ডিয়ার স্টুডেন্টস, এইচএস ইংলিশ গ্রামারের কোশ্চেন নাম্বার 2-তে আমাদের প্রেপোজিশন আসে। তো গত ক্লাসে বলেছিলাম এই টপিকটাতে ভালো করতে হলে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং বেসড প্রেপোজিশন, যেটা আজকের লেকচারে ডিসকাশন হবে। দেন লেকচার 2 হবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে। পার্ট 3 হবে আমাদের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। তাহলে সেই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাশন করব, অর্থাৎ প্রেপোজিশনের যে মৌলিক আলোচনা সেটা আজকের লেকচারের মধ্যে দিয়ে শেষ করব। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে প্রেপোজিশন ক্লাসে তোমাকে জানতে হবে কোন কোনগুলা প্রেপোজিশন এবং এদের অর্থগুলা কি। এখানে অনেকগুলা প্রেপোজিশন দেওয়া আছে, খাতা নাও, কলম নাও, বের করে এগুলা খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? দেখো, টু মানে দিকে বা প্রতি, টুয়ার্ড মানে দিকে, অ্যাট প্রতি, উইথ সাথে, বাই দ্বারা, বিটুইন, অ্যামাং, আন্ডার, আপন, অনটু, প্রত্যেকটা প্রেপোজিশন তোমাকে মাথায় রাখতে হবে। প্রেপোজিশন শিখতে আসছো, তুমি প্রেপোজিশন জানোই না কোনগুলা, তাহলে কি হলো? তাহলে ফার্স্ট স্লাইডে আমরা শিক্ষার্থীদের জন্য কোন কোনগুলা প্রেপোজিশন কি কি নিয়ে আমরা কাজ করব ওগুলা একটু আমরা কি করলাম, অ্যাড্রেস করলাম। একটু চট করে দেখে নাও তোমরা। হ্যাঁ, নেক্সট স্লাইডে আমি চলে গেলাম। চলো, প্রেপোজিশন ব্যবহার করার মৌলিক আলোচনা। প্রেপোজিশনের সাথে বাংলার বিভক্তির একটা যোগসূত্র আছে, সেটা কি একটু ক্লাসে দেখো, একটু সময় দাও, বুঝতে পারবা। দেখো, কর্তায় প্রথমা, কর্তায় হচ্ছে কি প্রথমা মানে কি শূন্য বিভক্তি। তো কর্তায় প্রথমা যখন শূন্য বিভক্তি হয় সেক্ষেত্রে আমাদের নো প্রেপোজিশন। এক্সাম্পল দেখো, আলমগীর ইজ এ স্টুডেন্ট, এখানে কোনো প্রেপোজিশন ব্যবহার আছে নাই, তাহলে শূন্য বিভক্তির প্রয়োগ। তার মানে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হলে নো প্রেপোজিশন, আমাদের কোনো প্রেপোজিশন বসবে না। এক্সাম্পল, আলমগীর ইজ এ স্টুডেন্ট, আলমগীর একজন শিক্ষার্থী, আলমগীর একজন শিক্ষার্থী, এখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করা হয়নি। কর্মে দ্বিতীয় হলে কে রে প্রতি দিকে হবে, সেক্ষেত্রে টু আসবে। ফর এক্সাম্পল, উই আর গোয়িং টু টাউন, সেন্ড দ্য মেসেজ টু মানিক, অর্থাৎ কোনো দিকে বা প্রতি হলে কি হবে, টু। করণে তৃতীয়া হলে দ্বারা দিয়া কর্তৃক, সেক্ষেত্রে বাই কিংবা উইথ। এক্সাম্পল দেখো, আই ফাইনালি কিলড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার, তাহলে সে যে মাছিটি মারলো কি দিয়ে বলতো, একটি ভাঁজকৃত সংবাদপত্র দ্বারা। কোনো দ্বারা দিয়ে কর্তৃক হলে কি হবে, বাই কিংবা উইথ। নিমিত্তে চতুর্থী মানে কি জন্য, ফর, আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করলাম, জন্য, এখানে ফর প্রেপোজিশন চলে আসছে। আই এম সরি ফর গ্রিটিং অ্যাংরি উইথ ইউ ইয়েস্টারডে, সেক্ষেত্রে ফর চলে আসছে, এখানে জন্য অর্থে ব্যবহার হচ্ছে। আচ্ছা, অপাদানে পঞ্চমী হলে কি হবে, হতে থেকে চেয়ে, তাই না? গাছ থেকে ফুল পড়ে কিংবা ফল পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, তার মানে কি বাংলা বিভক্তি কি পড়েছো, যে হতে থেকে চেয়ে হলে কি হবে, পঞ্চমী বিভক্তি। আর এর সাথে স্থাপন হবে আমাদের প্রেপোজিশন ফ্রম। এক্সাম্পল দেখো, হি টুক এ হ্যান্ডকারশিপ ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে বা তার পকেট হতে। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার, বাজার হতে, সেক্ষেত্রে প্রেপোজিশন ফ্রম ব্যবহার করা হবে। আচ্ছা, সম্বন্ধে ষষ্ঠী র কিংবা এর, অফ প্রেপোজিশন আসবে, এর অর্থে। নান অফ দিস মানি, এই টাকার কিছুই আমার নয়, ইজ মাইন। অধিকরণে সপ্তমী হলে কি হবে, এ ও তে, সেক্ষেত্রে প্রেপোজিশন ইন কিংবা এট আসবে, এ ও তে। এক্সাম্পল দেখো, আই লিভ এট সাগরপাড়া ইন রাজশাহী, দেখো রাজশাহীতে, সাগরপাড়ায় আমি বাস করি, সাগরপাড়ায়, তে, এ ও তে আসলে কি হবে, ইন কিংবা এট। তাহলে প্রেপোজিশনের সাথে বিভক্তির সম্পর্ক কত একটা সুন্দর চমৎকার একটা বিষয়। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে যাই, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড আজকের লেকচারে, সেটা হচ্ছে ডায়াগ্রাম অন ইউজ অফ সাম প্রেপোজিশন। এই চারটা আমাদের মাথায় রাখতেই হবে, কোনো বিকল্প নাই এটা শেখার। দেখো, আমরা যদি শুরু করি, সেটা হচ্ছে প্রথমে আসো আমরা অন। দেখো, অন মানে হচ্ছে কি কোনো কিছুর উপর স্পর্শ করে অবস্থান করবে, তল স্পর্শ করে উপরে অবস্থান। তার মানে দেখো, এই যে কলমটি আমার হাতে স্পর্শ করে লেগে আছে, সেক্ষেত্রে কি হবে, অন। আচ্ছা, অন টু তাহলে কখন হবে? অন মানে কি তল স্পর্শ করে উপরে অবস্থান, আর টু মানে কি কোনো কিছুর দিকে গতিশীল অবস্থা। তাহলে অন টু হবে, তার মানে একটা বিড়াল ঝাম্প করে টেবিলে বসে পড়লো, তাহলে এই যে গতিশীল হয়ে সে কি করলো, তল স্পর্শে অবস্থান করলো, সেক্ষেত্রে হবে গতিশীল অবস্থায় কোনো কিছুর উপর স্পর্শ, সেক্ষেত্রে অন টু হবে। আচ্ছা, অ্যাবাভ কিংবা ওভার, খেয়াল করো, অ্যাবাভ হবে কি মাথার উপরে, স্পর্শ অবস্থায় না কিন্তু স্থির, সেক্ষেত্রে হবে কি আমাদের অ্যাবাভ।
ওপরে কিন্তু গতিশীল, স্থির না, সেক্ষেত্রে হবে কি আমাদের ওভার। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখি, দেখো ওভার তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা। ফর এক্সাম্পল দেখো, বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। আচ্ছা, অ্যাবভ হবে কি হবে, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা। এখানে দেখো স্টুডিও অনেকগুলো লাইট এখানে আছে, দ্য লাইটস আর হ্যাঙ্গিং অ্যাবভ মাই হেড। লাইট তো গতিশীল না, স্থির, সেক্ষেত্রে অ্যাবভ হবে। আচ্ছা, ইনসাইড অফ, ইন কিংবা উইদিন একই জিনিস, কোন কিছুর মধ্যে কিংবা ভিতরে হলে কি হবে, ইনসাইড অফ, ইন কিংবা উইদিন। আচ্ছা, কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করা অর্থে কি হবে, থ্রো। আচ্ছা, ইনটু কি হবে, বাহির থেকে ভিতরে গতিশীল অবস্থা। আউট অফ কি হবে, ভিতর থেকে বাহিরে গতিশীল অবস্থা। আচ্ছা, বিলো, আন্ডার, বিনিথ কোন কিছু নিচে অবস্থান হলে। টুয়ার্ড কি আর টু কি, দেখো এখানে একটু বেসিক জিনিস বুঝতে হবে। টু হচ্ছে যে আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজেই যাচ্ছি, মানে ফিক্সড, নির্দিষ্ট দিকে কোনো কিছু গতিশীল অবস্থা। আর টুয়ার্ড মানে হচ্ছে কোনো কিছু দিক বরাবর যাচ্ছ, তুমি যে ওইখানেই যাচ্ছ এমন কোনো কথা নেই। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, আমি কলেজ বরাবর যাচ্ছি, মানে কলেজেই যে যাচ্ছি এটা ফিক্সড না। মানে হয়তো বা কলেজ দিয়ে গিয়ে গেট দিয়ে বের হয়ে পিছন দিয়ে আমি চলে গেলাম মাঠে বন্ধুদের সাথে খেলতে, সেক্ষেত্রে কি হবে, টুয়ার্ড। ক্লিয়ার? তাহলে টু হবে কি, নির্দিষ্ট দিকে গতিশীল অবস্থা। আর টুয়ার্ড কি হবে আমাদের, কোনো নির্দিষ্ট বরাবর হবে না, জাস্ট আমি একটা দিক বরাবর যাচ্ছি, সেক্ষেত্রে টুয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, ফ্রম কি হবে, ফ্রম। ফ্রম মানে হচ্ছে, টু হচ্ছে তুমি কোনো কিছু দিক বরাবর যাচ্ছ, আর ফ্রম হচ্ছে ব্যাক করা, রিটার্ন করা, মানে ফিরে আসা, কোনো কিছু কোথাও কোনো জায়গা থেকে ফিরে আসা, সেক্ষেত্রে কি হবে, ফ্রম। আচ্ছা, আশা করি এই ডায়াগ্রামটা বুঝতে পারছো, এখানে বাংলা অর্থ সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এই যে আমরা বেসিক কনসেপ্টগুলো মাথায় নিলাম না, এগুলোর এখন একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এক্সাম্পল সহ দেখো, যে অন, অ্যাবভ, ওভার। অন কি বলেছিলাম, কোনো কিছুর উপরে লেগে থাকা। ও অ্যাবভ কি বলেছিলাম, ওপরে স্থির অবস্থা। ওভার কি বলেছিলাম, ওপরে গতিশীল অবস্থা, তাই না? প্রত্যেকটা এক্সাম্পল দেখো, তুমি দেখলে বুঝতে পারো, প্রত্যেকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারো। এখন আন্ডার, বিলো, কোনো কিছু নিচে লেগে থাকা হলে আন্ডার, নিচে গ্যাপ থাকলে কি হবে, বিলো। কোনো দিকে, প্রতি বা কাছে অর্থে কি ব্যবহার করা হয়, টু। হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, ড্রাগের প্রতি আসক্ত। হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডনে গিয়েছিল, কোনো কিছু দিক, প্রতি, সেক্ষেত্রে কি হবে, টু হবে। আচ্ছা, নেক্সট দেখো, ইনটু। ইনটু মানে কি, বাহির থেকে ভিতরে প্রবেশ করা অর্থে কি ইনটু আমাদের ব্যবহার করা হয়, তাই না? একটা দরজা বরাবর আমি ঢুকলাম, ইনটু হবে। আর দরজা দিয়ে বের হয়ে গেলাম, কি হবে, আউট অফ। মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো, ভিতরে প্রবেশ করা কিংবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে ইনটু হয়। দেখো, ওয়াটার টার্নস ইনটু আইস, পানি কিসের রূপান্তর হলো, বরফে, এক্ষেত্রে রূপান্তর অবস্থার ক্ষেত্রে ইনটু। উই গট ইনটু বাস, আমরা কিন্তু বাসে প্রবেশ করলাম, বাসে উঠলাম, অর্থাৎ বাহির থেকে ভিতরে বাসে প্রবেশ করলাম, সেক্ষেত্রে কি হবে, ইনটু। ব্যতিক্রম আছে, দেখো, টিচার ইন্টার্ড। ইন্টার্ডের পর এখানে ইনটু বসবে না, যদিও টিচার কিন্তু কি বাইরে থেকে রুমে প্রবেশ করলো, ইন্টার্ডের পরে কখনো ইনটু বসে না, এটা মাথায় রাখবা আমাদের। ফ্রম মানে কি, কোথা থেকে বা হতে, এই অর্থে ফ্রম ব্যবহার করা হয়। হি কেম ফ্রম লন্ডন, সে লন্ডন থেকে এসেছিল। পেপার ইজ মেড ফ্রম উড, আমাদের কাগজ কই থেকে তৈরি হয়, বাঁশ থেকে, বা তাই না? আচ্ছা, পেপার ইজ মেড ফ্রম উড। মনে রাখবা, দ্য টেবিল ইজ মেড অফ উড, এখানে ফ্রম হবে না, কেন? দেখো, বস্তু দেখে উপাদান চিনা গেলে অফ হয়, কিন্তু না চিনা গেলে কি হয়, ফ্রম হয়। এই যে পেপারটা তৈরি হয় যে কাঠ থেকে বা বাঁশ থেকে, এটাকে চিনা যাচ্ছে না, সেক্ষেত্রে ফ্রম। আর দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটা যে কাঠের তৈরি, এটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, অফ। একটু মাথায় রাখবে এগুলো আমাদের। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যায়। কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা অর্থে কি হবে, থ্রো হবে। ছড়িয়ে ছিটে থাকা বুঝলে কি হবে, ক্রস। দে আর পাসিং থ্রু দ্য জঙ্গল, তারা জঙ্গলের ভেতর দিয়ে অতিক্রম করছে। পেপার ইজ স্কেটার্ড অ্যাক্রস দ্য ফ্লোর, কাগজটি কি ফ্লোরের মধ্যে ছড়ানো ছিটানো আছে, সেক্ষেত্রে অ্যাক্রস। বিসাইডস, তাছাড়া বা এটা ছাড়া অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ অ্যানাদার কম্পিউটার বিসাইডস ইট, এটা ছাড়াও আমার কি আরেকটি কম্পিউটার রয়েছে। দেখো, বড় স্থানের পূর্বে কি হবে, বড় স্থানের পূর্বে বড় সময় কিংবা বড় স্থান, ইয়ার, সিজন, ডিকেড, সেঞ্চুরি, মান্থ ইত্যাদির পূর্বে ইন, তার থেকে একটু ছোট ডেট কি, এদের পূর্বে কি হবে আমাদের অন। ডে হতে পারে, ডেট হতে পারে, কিন্তু নির্দিষ্ট ছোট সময়ের ক্ষেত্রে এম, পিএম, নুন, নাইট, ডন, এদের পূর্বে অ্যাড বসে, তার মানে ছোট সময়ের পূর্বে দা থাকলে আবার ইন বসে। এক্সাম্পল দেখো, ইন দা মর্নিং, মর্নিং এটা ছোট্ট সকাল, কিন্তু দা আছে, সেক্ষেত্রে ইন হবে। ইন দা আফটারনুন,
আচ্ছা, আই ওয়াজ বর্ন ইন 1996, বিশাল একটা বড় সময়, তাই না? সেক্ষেত্রে ইন হবে। ইন ফেব্রুয়ারি অন সানডে, নির্দিষ্ট কি আমাদের দিন তারিখ, অন হবে। আচ্ছা, ছোট্ট সময় অ্যাট হবে। দেখো ইন, অন, অ্যাট, তুলনামূলক বড় স্থান, দেশ, মহাদেশ, শহর, ভিলেজ, এদের পূর্বে কি হবে? ইন হবে। তার থেকে একটু ছোট 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 স্থান যেমন কেফ, স্টেডিয়াম, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিএসসি, বাস স্টপ হতে পারে, নেম অফ কোনো ভিলেজ হতে পারে, এদের পূর্বে আমাদের অ্যাট বসবে। এক্সাম্পল দেখো, হি লিভড ইন ঢাকা, ঢাকাটা বিশাল বড় শহর, তাই না? মহাখালী ছোট্ট একটা শহর, এই জন্য কি হবে আমাদের অ্যাট। তার মানে হি লিভড ইন ঢাকা অ্যাট মহাখালী। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। উইথ কিংবা বাই, উইথ কিংবা বাই কি? কর্তার পূর্বে বাই, যার সাহায্যে করা হয় তার পূর্বে কি হবে? উইথ। এক্সাম্পল দেখো, দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান কর্তা, এই জন্য কি হবে? বাই। যার সাহায্যে করা হলো, দ্য গান, এ গান, বন্দুকের সাহায্যে, জন্য কি হবে? উইথ। যার সাহায্যে করা হয় তার পূর্বে উইথ, আর কর্তার পূর্বে বাই। বিটুইন, অ্যামাং, দুইজনের মাঝে হলে বিটুইন, আর অনেকের মাঝে কি হবে? অ্যামাং। এক্সাম্পল দেখো, ডিভাইড দ্য মানি অ্যামাং দ্য বয়েজ, আর টু বয়েজ হলে কি হবে? বিটুইন। ওকে, আচ্ছা নেক্সট আমাদের স্লাইড হচ্ছে অ্যাবাউট ফর। অ্যাবাউট ফর, কোনো কিছুর জন্য হলে ফর, কোনো কিছু সম্পর্কে বোঝালে কি হবে? অ্যাবাউট। আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য পোস্ট, পোস্ট সম্পর্কে আমার কিছু তথ্য দরকার। হি ক্যান ডাই ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য, সেক্ষেত্রে ফর। আফটার মানে কি? পরে। তার মানে কি? হি কেম হিয়ার আফটার মি, সে আমার পরে এখানে এসেছিল, আফটার হবে। বিফোর মানে আগে, আই ওয়েন্ট দেয়ার বিফোর হিম, তার আগে সেখানে গিয়েছিলাম, আগে অর্থে বিফোর। অ্যাজ মানে কি? হিসাবে, হি ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক অ্যাট দ্য স্কুল, এখানে অ্যাজ মানে কি? হিসাবে, তার মানে বিদ্যালয়ে একজন ক্লার্ক হিসেবে সে কাজ করে, এখানে অ্যাজ হচ্ছে প্রেপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, বিহাইন্ড মানে কি? পিছনে। বিহাইন্ড হচ্ছে একটা প্রেপোজিশন। হি হাইড বিহাইন্ড দ্য ওয়াল, দেওয়ালের পিছনে লুকাও, সেক্ষেত্রে বিহাইন্ড প্রেপোজিশন অর্থে ব্যবহার করা হচ্ছে, পিছনে, পিছনে অর্থে। বাই, ইন, অন, যাতায়াত ও যোগাযোগের মাধ্যমের পূর্বে কি বসে? বাই। এক্সাম্পল দেখো, উই টেক অর্ডার বাই ফোন, আমি ফোনের মধ্য দিয়ে অর্ডার নিচ্ছি। উই ক্যান গো দেয়ার বাই ট্রেন, যাতায়াত এখানে ট্রেন ব্যবস্থা, তাই মাধ্যম, সেক্ষেত্রে কি হবে? বাই। ব্যতিক্রম আছে, দেখো কার, ট্যাক্সি, বাইক যদি থাকে তার পূর্বে ডিটারমিনার কি থাকে? হিজ। এখানে হিজ কেন ডিটারমিনার? খেয়াল করো, পসেসিভ। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ইউর, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, কোয়ান্টিফায়ার্স, মেনি, সাম, মোর, সেভারেল, শর্টকাটে বোঝো, আর্টিকেল, এ এন্ড দা, এই সবগুলো বিষয় একসাথে করলে কি হয়? ডিটারমিনার্স পাওয়া যায়। এখানে হিজ হচ্ছে একটা ডিটারমিনার্স। তাহলে খেয়াল কর, তার পূর্বে ফিল ইন দ্য গ্যাপ থাকলে আমাদের কিন্তু কি হবে না? বাই বসবে না, সেক্ষেত্রে আমাদের ইন হবে। ক্লিয়ার? তাহলে আজকের এই স্লাইডে বেসিক ডিসকাশনে আমাদের প্রেপোজিশন নিয়ে ওভারঅল একটা ভিউ তোমরা পাইছো। নেক্সট ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশন নিয়ে ডিসকাস করব, এ থেকে জেড পর্যন্ত। দেন পার্ট 3-তে আমি ডিসকাশন করব প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস নিয়ে। সো আজকের লেকচারটি কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং পরবর্তী লেকচার চাও কিনা সেটাও জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।